পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের একেবারে খড়িদা এলাকায় মাটিতে ফেলে বেধড়ক মারধর করল আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস ওরফে ভীম দা নামে বয়স্ক ব্যক্তিকে তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবল। সোমবার তার উপরই বেবি কোলে এবং তার সঙ্গীরা প্রকাশ্য রাস্তায় ফেলে চড় থাপ্পড় জুতো হাতে নিয়ে মারা হয়। অনিল দাস নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি রঙের দোকানে আশ্রয় নেন। সেই দোকানে ঢুকে রঙের বালতি দিয়ে মারধর করা হয় তাকে গোটা গায়ে রং লাগিয়ে। গোটা রঙে ভিজে যায় আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস। এরপর স্থানীয়দের মদতে খড়গপুর টাউন থানায় পৌঁছে লিখিত অভিযোগ জানায় নেত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে ছুটে আসে খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারপারসন প্রদীপ সরকার। তিনি জানিয়েছেন বেবি কোলে তাদের দলের লোক, তবে বেবি কোলে এখন কি পদে আছে তিনি জানেন না। পুলিশকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিতে। যদিও এই ঘটনার পরে বেবি কোলে ফোন করলে তিনি ফোন ধরেননি। প্রকাশ্যে তাকে মাটিতে ফেলে মারলো একজন প্রতিবাদী নেতাকে, কি বলবো? বিরোধ থাকতে পারে, কিন্তু খড়গপুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি, আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। সে যেই হোক, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকের সম্মান আছে। ভীম দা একজন বর্ষিয়ান নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আপনারা কি দলের কাছে এটা জানাবেন যে তার বিরুদ্ধে তারা দেখবেন? আমি শুনলাম, শুনেই আমি থানাতে এলাম। কেন ভীমদার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, এমন তো বলবো না যে নেই। উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা দিয়ে থাকে, তো আমি যা শুনেই এলাম। মানে এটা হওয়া উচিত না, যেই করে থাকুক অন্যায় করেছে। আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই তো অস্বীকার করছি না। আপনারা কোনো ব্যবস্থা নেবেন? কথা বলো। আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। আচ্ছা, কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন তখন? আমি খড়িদা বাজার থেকে সোজা যাচ্ছিলাম বাড়ি থেকে। আচ্ছা, রাস্তায় ছিলাম, রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় ফেলে এইসব করা হয়েছে। 3000 টাকা। আপনার গায়ে কি দিয়েছে? গায়ে প্রথমে কালো রং নিয়ে এসেছিল, পিচকিরিতে দিয়েছে। দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের 5 লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে। আমি হাত দিয়ে আটকাই, আটকানোর পর পুরো গায়ে শরীরে রং পড়ে। তারপরে দোকানের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করলে আমি বেরোইনি, ওখানে টেবিল ফেবিল ধরে বেঁচে যাই। তা না হলে এরম বেড়ে দিত আমাকে জীবনে। আচ্ছা, মানে কেন করলো ওই রাজেশকে? যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি, মানুষের উপরে অন্যায় হলে প্রতিবাদ করছি। এই প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না। আমি জানি না প্রশাসন 5 দিন ধরে কি করেছে, কিন্তু আজকে যা করেছে তাতে এই দল যা খুশি করুক আর প্রতিবাদ করার লোক থাকবে না আগামী দিনে।